দর্শক, সিলেট থেকে সবাইকে স্বাগতম। সঙ্গে রয়েছে আমি শুভ দেবনাথ। টিকিট কাউন্টার যেটা স্টেডিয়ামের পাশে বিকাল 3টা নাগাদ খুললেও আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে দর্শকরা টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে এবং একটি ছাড়াও আরও দুটি জায়গায় টিকিট দিচ্ছে। আমরা যতটা দেখছিলাম শিশু একাডেমি এছাড়া আম্বারখানা যেটা মধুমতি ব্যাংকে সেখানে রয়েছে টিকিট দিচ্ছে। আপনারা কখন থেকে এসে দাঁড়িয়ে আছেন টিকিট? তো বিকাল 3টা নাগাদ এখান থেকে। আমরা সকাল 6টা থেকে এসে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। এখনো আমরা টিকিটের অপেক্ষায়। টিকিট কাউন্টার টিকিট আসলে আমরা টিকিট কিনবো। আর আমরা কিছু কিছু টিকিট অনলাইনেও কেটেছি। অনলাইনে টিকিট কাটছি। এখন আমরা বুঝবো যে ওটাকে অরিজিনাল টিকিট দিব, অরিজিনাল টিকিট ছাড়া কি ঢুকতে পারবো না অনলাইনের খালি স্ক্যানার দিয়ে ঢুকতে পারবো, ওইটাই আর কি। আরও দুটো জায়গায় টিকিট দিচ্ছে এখানে ছাড়া। জি স্যার। আরও দুটো জায়গায় টিকিট দিচ্ছে, শিশু একাডেমির টিকিট দিচ্ছে, আম্বারখানা যে মধুমতি ব্যাংক সেখানেও টিকিট দিচ্ছে। এটা কি জানেন? মতিমতি ব্যাংকও যে আপনার গেছি, ওখানেও দেখছি খুব ভিড়। ওইখানে একজনকে দুইটা টিকিট দিবে, ওইটাই আর কি। আপনি কখন থেকে এসে দাঁড়িয়ে আসছেন এবং টিকিট নাকি কোনো ভোগান্তিতে এখন পর্যন্ত পড়তে হয়েছে সিলেটে, যেহেতু আগামীকাল থেকে খেলা শুরু? Okay, firstly, hello everyone, assalamu alaikum. This is your Nobir and welcome to our News 24. So আমি আছি নিউজ 24 এর সাথে। সো আজকে আপনারা দেখতে পারেন আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। আমার বাসা যদিও পাশেই। আমাদের প্ল্যান ছিল যে আরেকটু ঘুরে আসার, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রচুর মানুষের ভিড়, অথচ টিকিট দেওয়া হচ্ছে না। আমি গতকালকেও এখানে আসছিলাম, আসার পরে একটা চ্যানেলে আমার ইন্টারভিউ দিয়েছিল, সো দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরেও দেখলাম যে আমরা টিকিট পাচ্ছি না। আজকে সবাই জানে যে সকাল থেকে এখানে টিকিট দেওয়া শুরু হবে। সো আমার আসলে বুঝতে পারতেছি না যে এখন পর্যন্ত কেন আমরা টিকিট পাচ্ছি না। কালোবাজারি কোনো কি বিষয় দেখেছেন এখন পর্যন্ত, যেহেতু সিলেট পড়া শুরু? আমরা কোনো নতুন করে কোনো নিউজ পাইনি যে কয়টা থেকে এখানে দেওয়া শুরু হবে। কথা ছিল যে ভোর থেকে এখানে দেওয়া শুরু হবে। জানতে চাচ্ছি কালোবাজারির কাছ থেকে কোনো টিকিট আপনারা কিনতে চাচ্ছেন না? আমরা কোনো কিছু পাইনি, কালোবাজারি কোনো কিছু দেখিনি। অবশ্য এখানে চলে, টিকিট বিক্রি হলে দেখা যাবে। মূলত আশা করি তেমন কিছু হবে না, এবার খুব ভালো হচ্ছে। প্রতি বছর আমরা অনেক ভিন্ন দেখতে পারতেছি অন্যান্য বছরের তুলনায়। বিপিএলটা মানে পুরোপুরি জমজমাট মনে হচ্ছে না। যদিও গতবার আমরা খেলা দেখেছি বা এইবার সিলেট স্ট্রাইকারদের আমরা চাই যে এই বছর সিলেটের মাঠ থেকেই আমাদের সিলেটের বিজয়টা শুরু হোক। সবাই কি চাই? মাশরাফিকে মিস করছেন কিনা সিলেট পর্বে? অবভিয়াসলি, হোয়াই নট। মাশরাফিরে তো আমি মোস্ট ফেভারিট ক্রিকেটার মাশরাফি। তো ওনারে আমরা মন থেকে অনেক ভালোবাসি আর অনেক অনেক বেশি মিস করছি মাশরাফিকে। এবং সিলেট স্ট্রাইকারের অনেক তারকাই আছেন, যেমন রাকিম কর্নেল। উনি তো যদি আমাদের সিলেট স্টেডিয়াম থেকে উনি ব্যাটিং করেন তাহলে জিন্দাবাজারে গিয়ে বল পারবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের নিউজ 24 এর সাথেই থাকবে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, মাশরাফিকে নিয়ে তো আপনারা একসময় মানববন্ধন করেছেন, তাকে যেন সিলেট পর্বে না খেলানো হয়, সেটা ক্যাপ্টেন্সি না করানো হয়। এখন হঠাৎ করে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণটা কি? এটা আসলে স্পেশালি বলতে গেলে আমরা তো জানি না, এটা তো অনেকে মিলে সিদ্ধান্ত নিয়ে এটা চেঞ্জটা এসেছে। সো মাশরাফি গতবারে অনেক আমাদের সিলেট স্ট্রাইকারের জন্য অনেক কিছু করেছেন অ্যান্ড স্পেশালি আমরা বলতে চাই যে মাশরাফির কাছে আমরা চিরকৃতজ্ঞ। যদিও এইবারে আমাদের সিলেট স্ট্রাইকারদের সাথে মাশরাফি নেই, তবুও ওনার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। উনি যেখানে আছেন আমাদের ভালোবাসা রইল অ্যান্ড সিলেট স্ট্রাইকারের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। শুনছিলেন যে টিকিট দিবে বিকাল 3টা নাগাদ, কিন্তু দর্শকদের ভিড় বাড়ছে। শুধুমাত্র এটি না, এইখানে আরো দুটি জায়গায় টিকিট একসঙ্গে দেওয়া হচ্ছে, কিন্তু দর্শকদের উন্মাদনা বলি আগ্রহ বলি কোনোটা কিন্তু এখন পর্যন্ত কমছে না, আমরা দেখতে পাচ্ছি। এবং এটি এরই মধ্যে কিন্তু দুটি দল অনুশীলন শুরু করেছে। এর মধ্যে বরিশাল দল স্টেডিয়ামে এসে পৌঁছেছে এবং আর কিছুক্ষণ পরও রাজশাহী দল চলে আসবে। তারা অনুশীলন শুরু করেছে এরই মধ্যে। আমরা স্টেডিয়ামে গেটের সামনে যেটা দেখাচ্ছি, দর্শকদের আগ্রহ উন্মাদনা। একটু কথা বলতাম ভাই আপনার সাথে, কখন এর থেকে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য এবং টিকিটটা এখানে বিকাল 3টা নাগাদ দেওয়ার কথা, এছাড়াও আরও দুটি কাউন্টারে টিকিট দিচ্ছে, ওই দুটি কাউন্টারে কী অবস্থা? জি না, এখন তো ওরা ধরেন একটু আগে আসছে, ধরেন 8টার দিকে আসছে, কেউ কেউ আসতে আসে যে 9টা 9:30টার দিকে। আমি আসছি এই 5 মিনিট হয়েছে। আর আশা করা যায় যে 10টা 10:30টার দিকে আবার টিকিট দেওয়া শুরু করবে। আর 7 তারিখের টিকিট কখন দিবে সেটা তো বলা যায় না এখন। মাশরাফিকে মিস করছেন কি এবারের সিলেটে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিস করছি মাশরাফি। আপনি সাকিবের কথা বলছিলেন, সাকিবকে মিস করলেন। সাকিব চট্টগ্রামে খেলছিল, খেলার কথা ছিল যদি সব ঠিক থাকে। সাকিব তো আর খেলতে পারবে কিনা সেটি নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। আপনি কতটা মিস করছেন? সাকিব এই বিপিএল এ সাকিব নাই বলে যে বিপিএলটা একবারে মানে কি বলবো যে মরার মতো অবস্থা।
সাকিব যদি থাকতো বিপিএল আরো সুন্দর হতো। আমি সাকিবের খুব একটা বিগ ফ্যান, আমি সাকিবের একদম বড় একটা ভক্ত। তারপরেও সাকিবকে অসম্ভব মিস করি। এই বিপিএলে যদি সাকিব থাকতো আরও ভালো কিছু হতো। একজন বড় তারকা এবার এই বিপিএলে নাই, খুব কষ্ট লাগে। যদি সাকিব থাকতো তাহলে মানে আরও মানে সিলেট স্টেডিয়ামে আরও মানুষ হতো। সাকিব নাই, অর্ধেক মানুষ নাই। আপনারা তো মাশরাফি সাকিবকে না খেলানোর জন্য মানববন্ধন হয়েছিল, অনেক কিছু হয়েছিল। এখন আপনাদের মতামত চেঞ্জ দেখছি, কারণটা কি? না না, এটা আমরা কোনো সময় সাকিবের মাশরাফির এই জন্য আমরা মানববন্ধন করি নাই, অনেকে করেছে, সিলেটবাসী করেছে। বাট আমরা তারা কখনোই মাশরাফির বিরুদ্ধে কথা বলবে না আশা করি। তাদের অবদান অবশ্যই, তাদের খেলাটা বড় কথা, তাদের সাথে থাকাটাই বড় কথা। কারণ তাদের যে দুইজনে মাশরাফি এবং সাকিবের যে অভিজ্ঞতা, এগুলা কখনো কোনো প্লেয়ারের চেয়ে তাদের টাকাটাই বড় কথা আসলে আমি মনে হয়। সিলেটবাসী তো জার্সি পুড়িয়েছে মাশরাফির এই স্টেডিয়ামের সামনেই, এবং তাকে যেন না নেওয়া হয় সেটা মানববন্ধন করেছে। এই কোনো একটা চক্রর কাজ ছিল, আপনি কি মনে করেন? না, এগুলো আসলে খেলাপ্রেমী যারা, আমি যা বলি আসলে খেলাপ্রেমী যারা, তারা কখনোই মাশরাফি এবং সাকিবের বিরুদ্ধে যাবে না। যারা যেগুলা করেছে এগুলো হয়তো তারা খেলাপ্রেমী বা বুঝে না, এগুলো আসলে না বুঝে এগুলা কাজ করছে। কিন্তু খেলাপ্রেমী যারা, তারা কখনোই সাকিব এবং সাকিবই সেরা। একজন প্লেয়ার হিসেবে আমরা বলতে চাই সবাই স্লোগানের তালে তাল মিলিয়ে যে প্লেয়ার হিসেবে সাকিব সেরা। সেরা তাদেরকে যারা এরা হচ্ছে রাজাকার, সাকিবের বিপক্ষে যারা এরা হচ্ছে রাজাকার। সাকিব এবং মাশরাফির কোনো রিপ্লেসমেন্ট নাই বাংলাদেশে। আমি কে সাকিবিয়ান। শুনছিলেন সাকিবিয়ান অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং সাকিবকে পুরোভাবেই তারা মিস করছেন। সিলেটবাসী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা দেখতে পাচ্ছি। টিকিট এই কাউন্টারে বিকাল 3টা নাগাদ দেওয়ার কথা থাকবে। দর্শকদের আগ্রহ উন্মাদনা সবকিছু কিন্তু ঘিরে রয়েছে এবং শুধুমাত্র আরও 2টি কাউন্টারে টিকিট দেওয়া, সেখানে কিন্তু একই অবস্থা। এখান থেকে সেখানে দর্শক সারি বেশি এবং সেখানে দর্শকরা কিন্তু একটি বেশি 2টি টিকিট তারা কাটতে পারছে না, সে কারণে নানা বিড়ম্বনার মধ্যে তাদের পড়তে। যদিও কালোবাজারে এখন কোনো কিছু আমরা দেখতে পারিনি, তবে যখন টিকিট পুরোভাবে দেওয়া হবে তখন কিন্তু আমরা সেটা দেখানোর চেষ্টা করব। এই ছিল সিলেট থেকে আমার কাছে এতক্ষণ পর্যন্ত সর্বশেষ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি শুভদেবনাথ।